যে কিয়ামতের দিন আল্লাহর কোনো অপরাধীকে তার অপরাধ জানার জন্য কোনো প্রশ্ন করার প্রয়োজন নাই। আল্লাহ পবিত্র কোরআনে কারীমের একাধিক আয়াতের মধ্যে এই বিষয়টা উল্লেখ করেছেন। সূরা কাসাস এর ৭৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউসআলু আন যুনুবিহিমুল মুজরিমুন, অপরাধীদেরকে তাদের অপরাধ সম্পর্কে প্রশ্ন করা হবে না যে এই অপরাধ তোমরা করেছো কিনা, করলে শাস্তি, না করলে শাস্তি নেই। এই ধরনের কোনো জিজ্ঞাসাবাদ আল্লাহ করবেন কেন? কারণ আল্লাহ প্রশ্ন না করেই জানেন। সূরা রহমানের ৩৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফায়াউমাইদিন লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান। ওই কিয়ামতের দিন আল্লাহ দুনিয়ার কোন মানুষ, দুনিয়ার কোন জিন, দুনিয়ার কোন ইনস, মানুষ অথবা জিন, তাদের কারো প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই। এখানে এই বিষয়টাও আমাদেরকে মনে রাখতে হবে। সেটা হলো এই, দুনিয়ায় অপরাধ করলে কখনো কখনো গা ঢাকা দিয়ে আত্মগোপন করা যায়। কি বলেন, যায় কি যায় না? যায়। কারণ অপরাধী ব্যক্তির শরীরের মধ্যে, দেহের মধ্যে কোনো চিহ্ন, কোনো আলামত থাকে না। কিয়ামতের দিন আল্লাহ কোনো প্রশ্ন করবেন না, আবার এই প্রশ্ন করার কোনো প্রয়োজনও নেই। এবং এই অপরাধী কোন অপরাধে অপরাধী সেটা দুনিয়ার মানুষ যাতে সঠিকভাবে বুঝতে পারে, এই জন্য আল্লাহ একটা অপরাধের চিহ্ন, আলামত দুনিয়ার প্রত্যেকটা অপরাধী মানুষের পিছনে আল্লাহ স্থাপন করে দিবেন। এই বিষয়টা আমরা হয়তো সামান্য এই মজলিসের মধ্যে বসে এর পরিণতি কি হবে সেটা আমরা অনুধাবন করতে পারছি না। কিন্তু কিয়ামতের দিন শুরু থেকে শেষ পর্যন্ত যখন দুনিয়ার সব মানুষ থাকবে, ওই দিন আমি আপনি যদি কোনো অপরাধ করি, সেই অপরাধটাকে চিহ্নিত করার জন্য, নির্দিষ্ট করার জন্য কোনো প্রশ্নের প্রয়োজন হবে না। একটা আলামতই মানুষের মধ্যে থাকবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের সূরা আর রহমান এর ৪১ নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। ইউরাফুল মুজরিমুন, অপরাধীদেরকে চেনা যাবে কিসের মাধ্যমে? বিসীমাহুম, তাদের আলামতের মাধ্যমে, চিহ্নের মাধ্যমে। ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, মাথার চুলের অগ্রভাগ এবং পায়ের মধ্যে পাকড়াও করে তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে। তাহলে কিয়ামতের দিন অপরাধীদেরকে চিনতে কোনো কষ্ট হবে? কারণ প্রত্যেকের মধ্যেই একটা করে কি থাকবে? চিহ্ন, আলামত থাকবে। তাদের চিহ্নটা কি হবে? বিভিন্ন অপরাধের বিভিন্ন রকমের চিহ্ন এবং আলামত থাকবে। এক অপরাধের এক চিহ্ন, আরেক অপরাধের আরেকটা চিহ্ন, এক গুনাহের একটা আলামত, আরেকটা গুনাহের আরেকটা আলামত। যেমন আল্লাহ নবী বলেছেন, লিকুল্লি গাদিরিন লিওয়াউন ইয়াউমাল কিয়ামাতি ইনদা ইসতিহি। দুনিয়ার প্রত্যেকটা বিশ্বাস ভঙ্গকারী, ওয়াদা খেলাফকারী মানুষের জন্য আল্লাহ একটা পতাকা স্থাপন করে দিবেন তার পিছনের দিকে। এই পতাকাটা যখন মানুষ দেখবে, সহজেই বুঝতে পারবে ইনি হলেন দুনিয়ার একজন বিশ্বাস ভঙ্গকারী, ওয়াদা খেলাফকারী মানুষ। প্রশ্ন করার কোনো প্রয়োজন